বলছে। যদি 10টা হাত হয়, আমাদের ঘরের মা বোনেদের 2টো করে হাত, ব্লাউজের হাতা কটা হয়? 2টো হাতা হয়। তাহলে আগে একটা হাত ঢোকাতে হয়, তারপরে টেনে এনে আর একটা হাত ঢোকাতে হয়। এবার বলুন, যার 10টা হাত, ব্লাউজ পরতে সুবিধে হবে না অসুবিধে হবে? যেই মা দুর্গার গায়ের ব্লাউজটা তৈরি করে কে? কত বড় আসপদ্দা বেড়ে গেছে একবার ভাবতে পারছেন আপনারা? যেখানে তিনি বলছে যে মা দুর্গার যে 10টি হাত আছে সেখানে ব্লাউজটা কে বানিয়েছে আর তিনি কিভাবে ব্লাউজ ঢুকিয়েছে সেইটা তিনি জানতে চাইছে বা ওনার কেউ জানতে চাইছে। আর একটি হরিবাসরে দাঁড়িয়ে, একটি হরিমঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেছে। সত্যি আমি যদি তার সামনে থাকতাম তাহলে তাকে লিগালভাবে বুঝিয়ে দিতাম যে তার প্রশ্নের উত্তরটা কি হবে, তাকে আমি লিগালভাবে বুঝিয়ে দিতাম। সত্যি কথা বলছি বন্ধুরা, এত বড় সাহস কোথার থেকে পাইনি। মা দুর্গাকে নিয়ে এত বড় কথা বলার সাহস কোথার থেকে পায়? এখানে মা দুর্গাকে নিয়ে সবার তো আবেগ জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে, শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু জড়িয়ে আছে। তাকে নিয়ে এত বড় কথা বলার সাহস কি করে পায়? তাও একটি হরিমঞ্চ দাঁড়িয়ে। আরে কারা ডাকছে এনাকে সেটাই আমি বুঝে পাই না। আপনারা কারা ডাকছেন ইনাকে? এইসব কথা শোনার জন্য আপনারা ডাকছেন? এরকম নোংরা নোংরা আমাদের দেব দেবীকে নিয়ে নানান রকম অপমান করবে, সেইগুলো আপনারা মুখ বুজে সহ্য করবেন। আর কতদিন এইভাবে চলতে পারে? সমাজকে আর কিভাবে নষ্ট করবে এরা? আপনাদের বলছি, আপনারা মা দুর্গাকে নিজের মা হিসাবে মনে করেন তো? একদিনের জন্য হলেও মনে করেন তো যে মা আমার আছে, মা দুর্গা আমার মা, এটা আপনারা মনে করেন তো? তাহলে যদি আপনারা মা দুর্গাকে মা বলে মনে করেন, তাহলে আপনার মাকে নিয়ে যদি কেউ এরকম কথা বলতো, আপনাদের নিজের মাকে নিয়ে যদি এরকম কেউ কথা বলতো যে ব্লাউজ কি করে পরে, এরকম যদি কেউ কথা বলতো, তাহলে আপনারা তাকে কি করতেন বলুন? শ্রীকৃষ্ণ ঠাকুর যদি আপনার মাকে নিয়ে বলতো যে তোমার মা ব্লাউজ কি করে পরে সেটাই বুঝে পায় না, তাহলে আপনারা কি করতেন? তাহলে আজ দেখেন এ প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, সমস্ত জায়গায় প্রকাশ্যে মা দুর্গাকে নিয়ে এরকম করে বিদ্রূপ মন্তব্য করছে যে 10টা হাতে ব্লাউজ কি করে ঢুকবে, কিভাবে সেই ব্লাউজটা বানালো, আর কে বানালো, কিভাবে সেই মা দুর্গা ব্লাউজটা পরলো, এরকমই মন্তব্য করেছে তিনি। আজ মা দুর্গাকে নিয়ে বলছে, কাল আপনার মাকে নিয়েও বলতে পারে। এখনো সময় আছে, প্রতিবাদ করতে শিখুন। আমরা জানি যে মা দুর্গার 10টি হাত কেন থাকে। আপনারা সবাই জানেন যে মা দুর্গার 10টি হাত কেন থাকে। সেখানে আমরা এটাও জানি যে আমাদের যে 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণের 8টি হাত ধরা হয় এবং মায়ের 2টি হাত ধরা হয়। এবং এই সর্ববর্ণকে নিয়ে, সর্ববর্ণের মানুষদেরকে নিয়ে এবং আর 2টি হাত দিয়ে এই জগৎ সংসারকে তিনি রক্ষা করেছিলেন। যেখানে ব্রহ্মার থেকে বর পেয়ে অসুররা যেভাবে তাণ্ডব করছিল সমগ্র স্বর্গমত্ত জুড়ে, তখনই এই দশভুজা দিয়ে তিনি জগৎ সংসারকে রক্ষা করেছিলেন। কিন্তু আজ সেই মাকেই অপমান করা হচ্ছে এরকম বলে যে সেই 10টি হাতে ব্লাউজ কি করে ঢুকলো। এছাড়াও আমরা এটাও জানি যে কুবের, যম, ইন্দ্র, বরুণ, ঈশান, বায়ু, এরকম 10 দিক থেকে আমাদের রক্ষা করার জন্যই মায়ের 10টি হাত আমাদের এখনো পর্যন্ত রক্ষা করে চলেছে। কিন্তু আজ দেখেন আপনারা এত বড় অপমান করেছে আমাদের মা দুর্গাকে নিয়ে, তাও আপনারা সবাই চুপচাপ আছেন। আর কতদিন চুপচাপ থাকবেন? আর সমস্ত কীর্তনের দলকে বলছি যে আপনারা কি করছেন? একটুখানি ব্যবস্থা নিতে পারেন না এই মানুষটার বিরুদ্ধে? একটু ব্যবস্থা নিন, না হলে সমাজটা আমাদের সম্পূর্ণ ধ্বংস করে দেবে এরকম নানা রকম অপমান করে। তো আজকে বলার ছিল। জয় মা দুর্গা, হরে কৃষ্ণা।